বন্ধুরা, আজকের ভিডিওটি বেন 10 লাভার্সদের জন্য, যারা ছোটবেলা থেকে বেন 10 এর জন্য পাগল। আজকের ভিডিওতে আমরা বেন 10 এর সম্পূর্ণ স্টোরি নয়, বরঞ্চ বিভিন্ন ডাইমেনশন সম্পর্কে জানবো, যে বেন 10 এর বিভিন্ন ডাইমেনশনে আসলে কি ঘটেছে। তো আমার মতো যারা বেন 10 ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, বেন 10 শুরু হয় একজন কিশোর হিসেবে। কিশোর বেন 10 তার দাদু এবং কাজিনের সাথে একটি পারিবারিক রোড ট্রিপে বের হয়। এই ভ্রমণের মধ্যে সে খুঁজে পায় ওমনিট্রিক্স, একটি ডিভাইস যা তাকে শক্তিশালী এলিয়েনে রূপান্তর করে দেয়, আর সেই শক্তি ব্যবহার করে সে খারাপের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু এই যাত্রা শেষ পর্যন্ত তাকে নিয়ে যায় টাইম ওয়ারের দিকে, যা টাইমলাইনের ধারণাকে সম্পূর্ণ বদলে দেয়। সেখানেই জানা যায় বেন 10 একমাত্র ওমনিট্রিক্সের মালিক নয়, এবং যাদের কাছে এটি আছে তারা সবাই নায়কও নয়। তো চলুন একে একে সকল টাইমলাইন দেখি। প্রথমে রয়েছে বেন 10 প্রাইম। এটি হচ্ছে বেন 10 এর প্রধান ডাইমেনশন। শুরুতে এটি খুবই সাধারণ মনে হতে পারে যে বেন ওমনিট্রিক্স পায়, নায়ক হয়ে যায় এবং ভালো মানুষ হিসেবে বড় হয়, কিন্তু এটি শুধু ওপরের দিক। এই ডাইমেনশনটি বহুবার ধ্বংস হয়েছে। বারবার পরিবর্তিত হয়েছে, যার ফলে এটি তার মূল অবস্থা থেকে সম্পূর্ণ ভিন্ন কিছুতে পরিণত হয়েছে। এরপরে রয়েছে বেন 23 বা 23তম ডাইমেনশন। এখানে সবকিছুর মধ্যে নীল রঙের ছাপ দেখা যায়। ওমনিট্রিক্স নীল, এলিয়েনগুলো নীল, এমনকি তাদের নামও অদ্ভুত। ঘোস্ট ফিককে এখানে ব্লু বলা হয়। 4 আর্মস হ্যান্ডিম্যান আর হিট ব্লাস্ট চরকল ম্যান। এই ডাইমেনশনে বেন 23 বছর বয়সে ওমনিট্রিক্স পায়, কিন্তু তার কিছুদিন পরে তার দাদু ম্যাক্স মারা যান। এরপর সে তার ক্ষমতা ব্যবহার করে খ্যাতি এবং অর্থের পেছনে ছুটতে থাকে। সে কখনো ভিলগ্যাক্সের সাথে দেখা করেনি এবং তার প্রধান শত্রু ছিল ইন্টেলেকচুয়ালস, যারা পরে আসল অ্যাজমথ এবং তার সহকারী হিসেবে প্রকাশ পায়, যারা ওমনিট্রিক্সটি ফিরিয়ে নিতে চেয়েছিল কারণ তারা মনে করত বেন 23 এর যোগ্য নয়। তবে শেষ পর্যন্ত বেন 23 বুঝতে পারে যে নায়কের ঘড়ি খ্যাতির জন্য নয়, অন্যদের সাহায্য করার জন্য। এরপরে রয়েছে ম্যাড বেন বা ম্যাড ডাইমেনশন। এখানে বেনের একটি দুষ্টু এডিশন দেখা যায়, যেখানে বেলুর ধ্বংস হয়ে একটি মরুভূমিতে পরিণত হয়েছে এবং সেটি শাসন করছে ম্যাড বেন। এখানে বেনের কোনো দাদু ম্যাক্স, গুয়েন বা কেভিন নেই। তার চেহারা বেনের মতো হলেও কমলা রঙের এবং যুদ্ধের ক্ষতচিহ্নে ভরা বর্ম পরা, যার উপরে কাটা কাটা রয়েছে। তার ওমনিট্রিক্সের নাম হচ্ছে পাওয়ার ওয়াচ এবং তার এলিয়েনগুলো তার মতো আক্রমণাত্মক। তাকে বড় করেছে মল্টুগ্লুয়েন্ট, যার কারণে সে ভিলগ্যাক্সের প্রতি অনুগত। ম্যাড বেন একজন সহিংস ক্ষমতালোভী ভিলেন। সে শুধু নিজের অহংকার পূরণ করতে চায়। এর পরের ডাইমেনশনটি হচ্ছে নেগাবেন ট্র্যাজিক ডাইমেনশন। এটি সব থেকে অন্ধকার টাইমলাইনগুলোর একটি। এখানে বেন হাইব্রিড আক্রমণে তার দাদু ম্যাক্স, গুয়েন এবং কেভিনকে হারায়। পরে সে তাদের পরাজিত করে এবং তার পাশে শুধু জুলি থাকে। তবে ডায়াগনের বিরুদ্ধে যুদ্ধে জুলিকেও হারায় বেন। যদিও সে ডায়াগনকে পরাজিত করে, তবুও সে মানসিকভাবে ভেঙে পড়ে। নায়কের পথে চলতে গিয়ে সে তার প্রিয় সব মানুষকে হারিয়েছে। তাই যখন মল্টবুয়েন্ট তার ডাইমেনশনে আসে, বেন হাল ছেড়ে দেয় এবং তাকে নিজের জীবন শেষ করতে বলে, কিন্তু ভিলেন সেটি না করে তাকে বন্দী করে এবং ডক্টর সাইকোবসের সাথে মিলে তার উপরে পরীক্ষা চালায়। সকল ধরনের নির্যাতনের পর বেন দুর্নীতিগ্রস্ত হয়ে যায় এবং নেগাবেন নামে এক ভিলেনে পরিণত হয়। এরপরে রয়েছে ব্যাড বেন ইভিল ডাইমেনশন। এই ডাইমেনশনে সবকিছু উল্টো, ভালো মানে খারাপ আর খারাপ মানে ভালো। টেনিসন পরিবার এখানে অপরাধী। তারা চুরি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মানুষ হত্যা পর্যন্ত করে থাকে। যখন বেন ওমনিট্রিক্স পায় তখন সে ক্ষমতার নেশায় পড়ে এবং সে পৃথিবীতে আতঙ্ক ছড়ায়। বেন অনেক নিরীহ মানুষকে হত্যা করে, যার কারণে মল্টবুয়েন্ট তাকে সহজেই নিজের দলে নিয়ে নেয় এবং বেন তার আইডিওলজি গ্রহণ করে। এরপরে রয়েছে ইওনের ডাইমেনশন। এই ডাইমেনশনে বেন টাইম ওয়ারে মল্টবুয়েন্টের কাছে হেরে যায় এবং ভিলেন ওমনিট্রিক্স ধ্বংস করে ফেলে আর বেনকে টাইমলাইনের মাঝে আটকে ফেলে। আর এই ধরনের একাকিত্ব বেনকে পাগল করে দেয়। ওমনিট্রিক্সের ভাঙা অংশ ব্যবহার করে বেন একটি ডিভাইস তৈরি করে যা তাকে টাইম ট্রাভেল করতে সাহায্য করে। এ সময় তার সাথে দেখা হয় প্রফেসর প্যারাডক্সের, কিন্তু তারা বন্ধু না হয়ে শত্রুতে পরিণত হয়।
এরপরে রয়েছে বেনজিলো জম্বি ডাইমেনশন। এই ডাইমেনশনে ডক্টর অ্যানিমো একটি ভাইরাস তৈরি করে যা সকল মানুষকে অর্ধেক জম্বিতে পরিণত করে। এমনকি বেনও এর শিকার হয়, যার কারণে তার শরীর বেগুনি হয়ে যায় এবং আংশিকভাবে পচে যায় এবং তার এলিয়েন ফর্মগুলো অর্ধেক জম্বির মতো দেখায়। গুয়েন হচ্ছে একমাত্র ব্যক্তি যে সংক্রমিত হয় না এবং সে নিরলসভাবে একটি প্রতিষেধক খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু ভাইরাসটি বেনের মস্তিষ্কের অর্ধেক নষ্ট করে দেয়, যার ফলে সে খুব সহজেই ভিলগ্যাক্সের নিয়ন্ত্রণে চলে যায়। এরপরে রয়েছে ওয়াচবিহীন বেন। এই ডাইমেনশনে ওমনিট্রিক্স কখনোই পৃথিবীতে আসে না, কারণ অ্যাজমুথের তৈরি এসকালন তলোয়ারটি কখনো চুরি হয়নি। অ্যাজমুথ কখনো পৃথিবীতে আসেনি, যার কারণে ওমনিট্রিক্সও তৈরি করেনি। বেন সম্পূর্ণ সাধারণ ছেলের মতো বড় হয়, ফুটবল খেলে এবং শান্তিপূর্ণ জীবন কাটায়, কিন্তু তার সবসময় মনে হয় কিছু একটা অভাব আছে। তার জীবন খুবই সাধারণ মনে হয়। এরপরে রয়েছে গুয়েন 10। এই ডাইমেনশনে টেনিসন পরিবার আগের মতোই ক্যাম্পিং এ যায়, কিন্তু যখন আকাশ থেকে ওমনিট্রিক্স পড়ে তখন বেন নয়, গুয়েন সেটি তুলে নেয়, আর বেনের জায়গায় গুয়েন হয়ে ওঠে নায়ক। এবং ভবিষ্যতেও গুয়েন 10,000 হয়ে ওঠে, যেখানে সে কেভিনকে বিয়ে করে। এরপরে রয়েছে বেন 10,000 ফিউচার ভ্যারিয়েন্ট। এটি কোনো আলাদা ডাইমেনশন নয়, বরং বেন টেনিসনের পরিবর্তিত ভবিষ্যৎ। যখনই সে তার অতীত বা ভবিষ্যৎ রূপের সাথে দেখা করে, তার ভবিষ্যৎ বদলে যায়। তার 10 বছর বয়সে নিজের সাথে যখন দেখা হয়, তখন সে আরো বেশি ভারসাম্য হয়ে ওঠে এবং কাইকে বিয়ে করে এবং কেন 10-এর বাবা হয়। এরপরে রয়েছে ওমনিভার্স বেন 10,000। পরবর্তীতে আবার সে নিজের সাথে দেখা করার পর একটি নতুন ওমনিট্রিক্স তৈরি করে, যার নাম বায়োমিনিট্রিক্স, যা তাকে একাধিক এলিয়েনের মিশ্রিত রূপ ধারণ করতে সাহায্য করে। তো দেখতে পেলেন বেন 10-এর বিভিন্ন ডাইমেনশন। ভিডিওতে অনেক আননোন টার্মস ব্যবহার করা হয়েছে। যারা শুধুমাত্র বেন 10 আগে থেকে দেখে আসছেন বা পরিচিত, তারা এই টার্মস গুলো বুঝতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর শেয়ার করতে ভুলবেন না।